ওগুলোকে আসতাম আমরা 2 বোন। বুঝছি। মোট কতজন তোমরা হইলা? 3 বোনই আমরা। এক বোন মরে গেছে না 2 বোন আছে। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। তো ওনার সাথে কেন তোমরা? না আমরা তাহার জায়গা নাই। হ্যাঁ, তাহার জায়গা নাই লাগে এগুলো। তাহার জায়গা নাই। তোমরা কিভাবে তার শরীর আইলা? বাচ্চারা লন। এরা ঘরে থাকে। হ্যাঁ, এর বাপের ঘরে এর বোন থাকতো বিয়ার পরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওর বাপ তো মরে গেছে না আমরা খার সাথে তামো তার বোনের লগে থাকি। বিস্তারিত বুঝাই হোক ঘটনাটা কিভাবে কি সামনে কি করছো না করছো। কবে থেকে আসো? কত বছর ধরে? বছর তো আমরা পূর্ব খালর থাকি। পূর্ব হালত থেকে কই থাকতাই তোমরা? কই থাকতাই তোমরা? কইতা আমরা খাঙ্গাসার বংশ। খাঙ্গাসার থেকে আবার দেখাঙ্গা এর দাদার লগে আসলাম। দাদার লগ থেকে পরে এর বাপের লগে। খার বংশ? খাঙ্গাসার। হ্যাঁ, খাঙ্গাসার বংশ। খাঙ্গাইশার বংশ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার তান্ডে কেউ ফাটাই দিল না নিজে নিজে আইসলা? এর বাপে সিলেট মাজারও ডিউটি করতো আগে প্রতি সপ্তাহে। এর বাপ পাগল আছিল। আচ্ছা, তারপরে? পরে ফুরুত আছে এর বাপে ওইটা কাম করে ফালতো আর আমরা এর বাপের লোকের বাদে গেছি সিলেট থেকে। তারপরে তার বাপের লোক আমরা সবসময় থাকতাম। পরে তো তার বাপ মরে গেছে তার বোন খালি ঘরে আছে তার বোনের লোক আমরা রয়েছি। আচ্ছা আচ্ছা। তো তার বাপ নু হইলা কবিরাজ আসলা এই মহিলা? কবিরাজতে আসলা। হ্যাঁ, তো কবিরাজ তাহলে তোমরা ঢুকলা কেমনে? কবিরাজি তো ওর বাপ হয়ে করতো আমরা লগে লগে থাকতাম। তোমরা লগে লগে থাকতা? খার লগে? ওই তো তার বাপের লগে। বাপের লগে? চিন্তা করছেন দর্শক, এই রোগীর বাবা একজন কবিরাজ ছিলেন। কবিরাজ দেবা আপনার কি না? আব্বা। এই রোগী আপনার কি? বই। তো বিষয়টা হইল ওনারা আছে সুনামগঞ্জ। কোন থানা ভাই? দোহারা বাজার থানা থেকে। এই রোগীর সাথে যে দিন আছে এই দিনদের 3 বোন ছিল। বর্তমানে একজন আছে আর বাকি 2 জন কই? বড় বোন আমার মরে গেছে। মরে গেছে? এর বাপের লগে। মানে রোগীর বাপের লগে মরে গেছে। আর ছোট বোন আমার সিলেটের মাজার আইছে। মাজারও নেই? আচ্ছা, আর বাচ্চার লগে খাটা? আমি অনেক। তুমি এই বাচ্চার লগে ডিস্টার্ব করো নি? অনেক আমার বোন আইছে থেকে অনেক ডিস্টার্ব করে না তো। হ্যাঁ, অনেক ডিস্টার্ব করে না তো আমার বোন আইছে। ওই কয় দে? আমার বোন আইছে আজকে 2 মাস ধরে। কয় দে? সিলেট মাজারও। মাজার আইছে নি? আগে ও বাচ্চার লগে থাকতো? বাচ্চার লগে থাকতো। এই দেখেন ছোট একটা বাচ্চা এদের সামনে আনেন না মিয়া। এই বাচ্চার বয়স কিন্তু 1 বছর। কত দিন? 1 বছর। 1 বছর দেখুন বোঝা যায় 1 মাসের বাচ্চা। এত স্মল সাইজ বাচ্চা। এখন হ্যাঁ মোবাইল দিয়ে খাইলা? আল্লাহ আলোচনা করতে পারেনি? আসানি মোবাইল দিয়ে টিপাইতে পারে? ওরে বাপ, ভিডিও দেখাইলে বাচ্চা কিন্তু শেষ হয়ে দেবো। এদিকে দেখি এই বাচ্চা খা ও বাই টেনছে লই আয়। হ্যাঁ, এই বাচ্চার শরীরে তো তাবিজ বানে না? এটা তাবিজের দিয়ে কোম্পানি কয়টা তাবিজ ভাই গনেন চাই না? 8টা তাবিজ। এটা বাচ্চার বয়স কত? আফাও কেতা আয় হায় তাগা তুগা দিয়ে আইছো হাতে পায়ে। রক্তের ইনফেকশন কি তার তাবিজ দেওয়া কমে যাবো নি? এত তাবিজ থাকে? তাবিজ তো আল্লাহর কুরআনের যদি মানে আয়াত থাকে তো একটাই কাম। এটা কি তাই এমন নি একটা পাতলা পায়খানা, একটা জ্বর, একটা খাসি, একটা মাথা ব্যথা, একটা গ্যাস্ট্রিকের কাম হইব, একটা অ্যান্টিবায়োটিক বলেন এত তাবিজ হয় না? এই তোমরা মাতো এই মহিলার কিতা কিতা ক্ষতি করছো? ক্ষতি তো আমরা কোনতে করে না। বাচ্চা তাবিজ খুলতে হইব চিকিৎসা করতে হইলে। এখানে এত তাবিজ হয় বাচ্চার ক্ষতি হইব তো। এগুলা যারা শৈল্য জুলাই এরা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। এগুলা মানসিক ভাবে সাইকোলজিক্যাল সমস্যা হয় যাদের শরীরে তাবিজ জুলাই থাকে। 2025 সাল আইয়া যদি আপনারা তাবিজ বিশ্বাস করেন এরকম জুটা লটখানি তাহলে কি কইব? এই কি ক্ষতি করছো? ক্ষতি তো আমরা কিছু করি না। হ্যাঁ, ক্ষতি করো না তে লাভ করো তে লই এই দিন খানে বারু গিলে এই যখন
সবসময় লগে থাকে আবার খাদ্য লগে ঘরে খাজ্জা লাগায় কি রে খাজ্জা লাগাই উল্টা উল্টা কথা হতে খাজ্জা লাগবে না আমরা কথা দেরি কথা সহ্য হয় না খালি একটা হইলে আর একটা হয় তা খাজ্জা লাগবে না কেটা করবো বাংলা বাংলা খাবার লাগে না বালা খাওয়ান লাগে না খালি বালা না বালা বুড়া বুড়ো খাওয়ান লাগে না বাংলা কিছু হলে খাওয়া আচ্ছা আচ্ছা কোনা বালা গীতা বেশি হয় একটু করতে কিতা খাওয়াও তোমরা কিতা খাও বালা বালা গীতা তরকারি রান্নলো কি ভাত রান্নলো একটু তরকারি দিল আর কিতা আমরা খাওয়া আর আর কই কিতা খাওয়া দিন না দিলে আবার খাদ্য লাগে বড় খাদ্য লাগে এখন কিতা করতাম মাইরা লইতাম নি আপনার খুশি এই রোগের গার্জানে পর তোমরা মারি লাওয়ার লাগে জবই তাই নি না কিতা কথা বলো বাসার খেয়াল না মরার খেয়াল আইবার আগে তো বলছে আপনার বলে কিছু করতে পারতেন না কিচ্ছু কথা তা না নিয়ে দেখাছেন তার বাপর ক্ষমতা আছে নি রোগী শরীর দিয়ে বাইর করে নেওয়া এই তোমরা কি আল্লাহর কুরআন রে ছুটাইয়া নেওয়ার মতো ক্ষমতা আছে নি হ্যাঁ কথা হয় না মাতো তাড়াতাড়ি মাতো তোরা বাসার খেয়াল না মরার খেয়াল আমরা আবার সারাই দিলাম আমরা আর যাইতাম না কোনা যেতে না এর বইনের লোক আর যাইতাম না এর মানে তার বইনের লোক আর যেতে না তোমরা হ্যাঁ তো এমনি তো তোমরা যেতে মানে এগুলো লোক সাইডে থাকতে পারতা না যদি জীবিত থাকো এটার লাগাই একবারে সমাধান হইলে তোমার সামনে মারিলে কি থাকো আরো যদি দেখি হ্যাঁ আরো যদি দেখি খেললেই পারতাম না আমরা আল্লাহর কুরআন দিয়ে মারবো তা সংবন কইরা নি আল্লাহর কুরআন দিয়ে মারবো কুরআনের সামনে তোমরা উবানের ক্ষমতা আসেনি কথা হয় না আসেনি রে জোরে খাও মাতো জোরে মাতো আসেনি ক্ষমতা আছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটু আগে না হইলে তুই মুসলমান কোন জাতীয় মুসলমান রে তুই কোরআন মানুষ না এই কোন ধরনের মুসলমান কথা হয় না কোন ধরনের মুসলমান বলো কোন ধরনের মুসলমান মুসলমান তো মুসলমান আমরা কোন ধরনের মুসলমান তুই নখস কোরআন মানুষ না তুই যে অপরাধ করছ এটা টের পাইছত না নি এই মহিলা শরীর ইয়া জ্বালাতন খরচ পরিবারের মাঝে অশান্তি লাগে রাখস এটা কি অপরাধ হয়েছে কিনা জোরা খস না অপরাধ হয়েছে নি অপরাধ তো হয়েছে আমরা তাহান তো আমরা তাহার জায়গা আছে এর লাগে থাকি তাহার জায়গা নাই দিকে তো তার বোনের লগে থাকি তোমরা তাহার জায়গা নাই তো তোমরা রে বোতল হবে এটা রাখি দিও না তাহবা এটা করতাই নি বন্ধ অবস্থায় থাকতাই নি না মারিলি তা যেটা হারডে ঘর মানে তোমরা মরতা রাজি আছো কিনা এটা খাও হয়েছে তো যেটা হারডে ঘর যেটা আমরা সবটাই পারবো ইনশাআল্লাহ তোমার যে আটকাই দিয়ে তোমার কোনো বাপের ক্ষমতা আছে না ছুটে নেওয়ার মাতো আসেনি তোমরা বলে উমকি দিছ যে উজুরে কিছু কথাবার্তা নাই আসানি রে হয়েছে নি কি হয়েছে কিছু করতে এর আগে আর অনেক পর্যন্ত যাইছে পারছেন আসানি রে এটা বলে হয়েছে তোমরা আমার কথাটা দিনছেন আসানি হতা মাতো আসানি রে জোরে মাতো হয়েছে তো যেটা হারডে করতায় তোমরা বলে চ্যালেঞ্জ করছো তোমরা কিছু কথা পারতাম না আর কত হুজুরে পারছেন না কত জোরের লগে আমারে মিলে ইল্লাইনি মানে পারলে কত জোরে তোমরা এই কত তো কইলাম আমার কথা বুঝ কত জোরে তোমরা বানতা পারছিলেনি আমি আজকে দিলা বান দিছি এ কুরআনের বানতো যে ফিসকে ফিসকে যাই তাকে এটা কি তার আর রশির বাননি যে টাইম না টুন্য ছটাই ছটাই যাই বাকি এটা তো কুরআনের বান এমন টাইট হই যে যত সময় যাই 12 টাইট হইব তোমরা শরীরের খানজি দিয়ে বের করে যাইতে হতা না পারে কি বুঝো পারবাই না দিতা হয় না পারবাই না এখন তোমরা যেগুলা করছো কাজ এই যে আমার ওদের লাগা রুমও ওয়াইটিং রুমও বইয়া যে বেয়াদবি করছো উজুরে কিছু ফাতা নাই একথা ঠিক হয়ে যায়নি তোমরা খোয়াটা মাতো না তাহলে খানো ধরো বল ওই যে মাপ চাও খানো ধরো না আমি কে দেওয়া লাগে না উঠবস করো
আমার কিন্তু সৈন্যর আগুনটা দিতেছে, উঠবস করো। হ্যাঁ হ্যাঁ, উঠবস। ইলা ইশারায় মারলই তো নাই, প্র্যাকটিক্যাল। উঠবস করে না। হ্যাঁ হ্যাঁ, ও উঠবস করো, উঠবস। ওই রে ওই, নাও। বেশি লাগতো না, 1000 বার। আরো আর পারতাম না। কি হয় তো বেজা করছো নি? একবার করলে যে হতো 1000 বার করলে তো মাপ চাইছো নি রে? হয় হ্যাঁ, হয় আর ভুল হবাইনি। না। এখন কোসাইন তোমরা মারতাম পারবো কিনা? আমি যদি চাই মারতাম পারবো কিনা? তো কইছে তো মারতে পারলে মারিল আমি। না না, তুই তার বাদ পাতস কিতা, সোজা সোজা মার। আমি পারবো কিনা মারতাম? কত খ পারবা ওহন হবা কিতা করতাম, মারতাম নি না সারে দিতাম? সাড়ে দিলে তো পরে আবার আমার আরেক বোন আছে এর লগে গেলাম। আসানি রে খার লগে লাগছো তোমরা? আমার ছোট বোনের লগে আছে লগে। পরে এর বিয়া দিতাম পারে না। পরে বিয়া হয়ে গেছে পরে না। আসানি ঘটনা সত্য নি? সত্য কিতা আছে তার ফুফুর লগে, আছে তার বড় বোনের লগে, আরো বোনের লগে, আমি অনে আছি এগুলো সেদিন লগে রক্ত জয়ন হরে হরে বাদাম রাইজি এটা কি তোমরাই আসলাই না অন্য কেউ? আমরাই আছি। চিন্তা করছো? অনে একবার এগুলো লগে আছে। উনার বা একজন কবিরাজ আছে, এরপরেও তোমরা এই পরিবারেও গিয়ে ডিস্টার্ব করলাইনি। উনি তোমরা সাইজ করে দিতে পারলেন না মাতো? বাপ মরার পরে তো আমরা লাগছি। আগে লাগছো না? এখন কিতা করা তোমাদের ব্যাপারে? তোমরা মরতে চাও না বাঁচতে চাও? মরতে চাও না বাঁচতে চাও? যেটা খুশি দেব। ঠিক আছে, তোমার তান্ডে মারিলেই। ওটা রাখকে আত ইয়া ধরেন, এটা রাখুন না, নিচে রাখুন, নিচে রাখুন। বিসমিল্লাহ। ছাড়েন, ছাড়েন। ছোলা, ছোলা। শেষ। আল্লাহু আকবার বলেন। উড়ান, আল্লাহর হুকুমে উড়ান, 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 উড়ান। কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উড়ান। হ্যাঁ, তুরান তো, ওনারা তুরান। সোজা বসেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনার নাম কি? নাসিমা। উনি খে? আমার ভাই। আর উনি? আমার বাচ্চা। বাচ্চারাই যত্ন না খুলো বা এখান তো আপনার মুক্তি উঠতে দিব, বুঝছেন না? সেটা পরে বাচ্চারাও দেব, কি সাধারণ নেফি মুতলেও পরে খিসকিয়া পরে, তাই কে দন লাগেনি। চোখ মুজো চাইন, বড় আইয়া না দেখো খল্লা খাটা লাশ আছে ফলাই। আল্লাহ সাহ, কয়টা লাশ? দেখা যায় না তো এটা। ডাইনে বামে খেয়াল করেন, নিচে ফালাইল আছে, আমি খেয়াল করলাম। বড় একটা শরীর লাশ আছে একটা মহিলার। একটু দূরই দেখবা, দূরই। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের কুরআনিক ট্রিটমেন্ট সেন্টার
পুরাণিক চিকিৎসা সেন্টার মৌলভীবাজার। এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহরে অবস্থিত। আরে ভাই কাজটা করতে পারলাম না, বাচ্চারা তো মোবাইল দেননি, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি করা। বাচ্চারা মানসিক বিকারগ্রস্ত হয় মোবাইলের কারণে, বাচ্চারা কথাবার্তা ভুলে যায় মোবাইলের কারণে, বাচ্চাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় মোবাইলের কারণে। অনেক বাচ্চারা 1.5-2 বছর সব আল্লাহ মাতিছে, পরে এখন 4-5 বছর বয়স হয়ে যায়, আত্মা গুম হয়ে গেছে, কিছু মাতে না। আমরা গবেষণা করে দেখছি এটা কারণ হলো মোবাইলের কার্টন। মোবাইলের কি, মোবাইলের কার্টনের মাঝে ফিস ফাঁস ইটা হইয়া শব্দ করে, চ্যাং চুং হইয়া মাথা দরজার নিচে দিয়ে ফুস হইয়া ঢুকে অব্দি বারো ইটা করে এটা তারা দেখা মাথার মাঝে এটা সেটিং হয় না, এই বাসাটা বাচ্চারা মাথায় ধরে না, আস্তে আস্তে ব্রেন নষ্ট হয়ে যায়। একবার ব্রেন নষ্ট হয়ে গেলে পরে লইয়া গুরবানে সারা দেশ, ঠিক আছে, তখন আর এটার রিটার্ন করা যায় না। যারা বাচ্চার মা বাবা আছেন, আপনাদের কাছে পরামর্শ, কোনোভাবেই বাচ্চাদের কাছে মোবাইল দিবেন না। যদি দেন আপনার বাচ্চারা আপনার নিজের হাতে মারলেন, ঠিক আছে। কইবা যে হুজুর আমার সোনার টুকরা, এটা মোবাইল ছাড়া ভাত খায় না, খানে খাওয়ান যায় না, এটা মারাত্মক ভুল কথা। আমরা যখন বড় হই যে আমরা মা বাপে কিন্তু মোবাইল আতক দিয়া খাওয়াইছ না নি, পাতেন না। এটা এই অভ্যাসটা মা বাপে শিকার বাচ্চা ধরে, ঠিক আছে। খুব বাজে জিনিস ভাই, বাচ্চাদের হাতে কোনো সময় মোবাইল দিবেন না, মোবাইল জিনিসটা ভালো না, কথা বুঝছেন। এটার যে আলো যেটা আছে এটার মধ্যে একটা রেডিয়েশন নেটওয়ার্ক আছে না মোবাইলের ভিতরে, এই রেডিয়েশনটা বাচ্চাদের ব্রেইনের লাগে ক্ষতিকর। কোনোভাবে কেউ মোবাইল হাতে দিবেন না, দিয়া নিজের বাচ্চার জীবন নষ্ট করবেন না। আমাদের পুরাণিক চিকিৎসার নাম্বার হচ্ছে 01732 50 15 49, 01732 50 15 49। ইদানিং অনেক লম্পট প্রতারক আমাদের ভিডিওগুলো ওদের বিভিন্ন টিকটক, ইউটিউব, বিভিন্ন চ্যানেলের সাইরা ক্যাপশনে দেয় ওদের নাম্বার। এরকম অনেকগুলা নাম্বার পাইছি। একটা বাটফারের নাম্বার হচ্ছে লাস্টে 43। অনেক মানুষের কাছ থেকে সে টাকা মেরে নিচ্ছে। সেদিন বিবাড়িয়াতে কয়েকজন আইছে, ও তাদের কাছ থেকে টাকা নিছে 4,000 না 5,000 টাকা। এরকম বেশ কয়েকজন রুগীর কাছ থেকে অভিযোগ পাইছি আমরা। আরেক রুগী সেদিন এই যে বরিশাল থেকে, ওদের কাছ থেকে গরিব মানুষ হয় হুজুরের সিরিয়াল লইয়া দিয়ে মুঠে খাওয়া টাইম ওই নাম্বারে টাকা নিছে। পরবর্তীতে তারা নাম্বার বন্ধ পাইয়া এত কল ধরে না, একটা নাম্বার ব্লক করে। ওনারা পরে আমার কাছে কেমনে কিভাবে আইসে জিগাইয়া পরে আমরা ওনাদের চিকিৎসা ফ্রি করে দিছি। কিন্তু কষ্টই লাগছে এটা। দেখেন এটা আমার ভিডিওগুলো চাইরা সে তার নাম্বারে টাকা পয়সা নিয়ে নেয়। আপনারা কেউ প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। যারা প্রতারিত হয়েছেন, ধোঁকা খাইছেন, লাস্টে 43 নাম্বারে ওই বাটপারের বিরুদ্ধে সবাই মামলা করবেন। আর আমাদের নাম্বার সিরিয়াল পাওয়ার নিয়ম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, এই সময়ের মধ্যে কল দেবেন। 24 ঘন্টা কল দিলে তো পাওয়া যাবে না। রাত 2টা-3টার সময় মানুষ কল দেয়, দেখা হয় একটা সিরিয়াল লাগবে, এমন কেউ করবেন না। আর ধৈর্যের সাথে কল দিবেন। সারা দেশ থেকে সবাই একসাথে কল দেওয়া শুরু করে, তো আমার মানুষ ধরবে কিভাবে এত কল? তো ধৈর্যের সাথে কল ধরবেন ইনশাল্লাহ। সবাই যে আমার কাছে চিকিৎসা নিতে হবে এমন না। আপনাদের আশেপাশে, আপনাদের জেলায় বা বিভাগে আরো যত ভালো ভালো চিকিৎসক আছেন, পুরাণিক চিকিৎসা যারা করেন, ওনাদের কাছ থেকে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। এই রোগীর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।